नमस्कार बंधुरा वेलकाम टू झुनु होम कुक। झुनु होम कुके आपनादेर सबाइके आबारो स्वागत जानाई नतून एकटी रेसिपिर भिडियोते। आज आमी आपनादेर साथे शेयर करब दारुण स्वादे काँचा आमेर एकटी रेसिपि। ताई पुरो रेसिपिर भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल शेष पर्यन्त। आशा करछि बंधुरा भालो लागबे। अवश्यई एकबार एइभाবে बाड़ीते बानिये खेये देखबेन। चलुन ताहले देरी ना करे शुरू करी किभाবে बानाई सेटाई शेयर करब। आपनारा देखते थाकुन संगे थाकुन। एखाने आमी 250 ग्राम आम निয়েছি। तीनटे आमे 250 ग्राम ओजन आछे। एबार आमगुलोके भालो करे धुए निয়েছি। खूबই सामान्य परिमाणे उपकरण दिएई बानाबो आजकेर रेसिपि। घरे थाका उपकरण दिए खूब सहजेई बानिये निते पारबेन आमेर এই রেসিপিটি। बंधुरा खेतेও किन्तु दारुण टेस्टी लागबे। तो एबार आमगुलो भालो करे आमी धुए निয়েছি। जेहेतु खोसा सहই काटबो ताई पिछनेर बोटार दिके अंशटा फेले दिए आमटा लम्बा करे केटे नेब और माझेर जे अंशटा छिलो सेटाके आमी फेले दिएछि। ठीक एरकम भावेई लम्बा करे केटे निয়েছি। एकटा आमेर 4टे पिस करे निয়েছি। एकई भावे समस्त आम केटे निये चले एसेछि। और आमेर এই রেসিপিটি बानाते आरो किछु उपकरण निয়েছি सेगुलो देखाबो। एकदम सामान्य उपकरण घरे थाका उपकरण दिएई बानाबो। चलुन ताहले कि उपकरण निয়েছি सेगुलोও देखे निই। एबार आमटाके आमी पाशे रेखे दिচ্ছি। आगे থেকেই ধুয়ে নিয়েছিলাম তাই আর কাটার পর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখানে নিয়েছি 5 ফোড়ন, মৌরি, কালো সরষে এবং একটা শুকনো লঙ্কা। আর লাগবে ফোড়নের জন্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এদিকে গ্যাসের চুলা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা 5 ফোড়ন, মৌরি এবং সরষে। তার সাথে একটু ভাজা মশলা বানানোর জন্য এই গোটা মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়িয়ে দেব। যেসব বন্ধুরা নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এখানে গ্যাসের চুলা অন করে আবারও একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। তারপর আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে জল ঝরানো আম, খোসা সহ আম। এবার দিয়ে দেব প্রায় 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। লবণ দিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট ফুটে গেলে আমগুলো ফুটন্ত জল থেকে জল ঝরিয়ে নেব। খুব একটা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। ঠিক এরকম মতন আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি তুলে নেব। আমগুলো একটি ফুটো থালার মধ্যে জল ঝরিয়ে নেব। আবারও আমি গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। তারপরে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ঘুরিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব মিষ্টি একটা সুগন্ধ আসা অবধি। যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। এবার 1 গ্লাস মতন জল আমি দিয়ে নিলাম। জলটা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে লবণ এবং হলুদ দিয়ে দেব। এখানে এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, অবশ্যই দিয়ে নেবেন। লবণ কিন্তু আমি আগেও দিয়েছিলাম আম সিদ্ধ করার সময়। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা একটুকু ফুটিয়ে নেব। আর আজকে শেয়ার করা কাঁচা আমের এই রেসিপিটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আরও বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে যে একটু জলটা ফুটে উঠবে এবার দিয়ে দেবো আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এবং ফুটিয়ে নেব। এবার কিন্তু আমার আম দেওয়া হয়ে গেছে। আমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি চিনি। 1/2 কাপ মতো চিনি আমি নিয়ে নিয়েছি। অবশ্যই মিষ্টিটা একটু কম বেশি লাগতে পারে, তাই চিনির পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে প্রায় 4-5 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে খোসা সহ কাঁচা আমের দারুণ টেস্টি একটি রেসিপি। এবার কিন্তু ঝোলটা অনেকটা ফুটে উঠেছে, তাই ঝোলের গ্রেভিটা আরও অনেকটা কমানোর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ভাজা মশলা।
শিলে আমি আধ বাটা করে বেটে নিয়েছি ঠান্ডা করে। ভাজা মশলাটা দিয়ে আবারও 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা কাঁচা আমের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বাটিতে ঢেলে নেব। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপির ভিডিও দেখার জন্য নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।